চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিকের নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা শাহাদাত হোসেনের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। এর মাধ্যমে নির্বাচনের ৩ বছর ৮ মাস পর চসিকের মেয়র ঘোষিত হয়েছেন তিনি। ১ অক্টোবর দুপুরে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিন এই রায় দেন। এই রায় যেটা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা আজকে পেয়েছি। আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে, এই রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে। এদিকে বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চসিক নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ড শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার, চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। এতে রেজাউল করিম চৌধুরী ৩,৬৯,২৪৮ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২,৪৮৯ ভোট পান বলে উল্লেখ করা হয়। একই বছর ২৪ ফেব্রুয়ারি চসিকের নির্বাচনে কারচুপির অভিযোগে ১০ জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপি নেতা শাহাদাত। এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিমকে অপসারণ করে সরকার। পরে চসিকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর জন্য বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। এ অবস্থায় আদালতের পক্ষ থেকে এমন আদেশ এলো।